দেন না, মিথ্যা কথা বলেন কেন? মিথ্যা কথা বলেন না। আপনি জানেন যে আমার আম্মা যে অসুস্থ, আমার আম্মা ভাই অসুস্থ না জানেন, বাপের থেকে মাইক কেন সমালোচনা করে? সমালোচনা কাজ করছ কি? কেন সমালোচনা? গার্জেন করছ কি? কিসের আপনার সাথে ফাজলামি করেন? সূরা ফাতিহা তো ভালোভাবে পড়তে পারেন। আরে সূরা ফাতিহা পড়তে থামো মিয়া, তুমি এখানে এইভাবে কথা বলেন। আদব তুমি এখানে এই নম্বর বলবে আমার কথা শুনুন, গরে আপনার সাথে সুন্দরভাবে কথা বলছি। সূরা ফাতিহা ঠিকভাবে পড়তে পারবে না। গরম হওয়া যাবে না, গরম হওয়া যাবে না, যারা আসলে ব্যাপারটা এখনো বুঝেন নাই, ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আসলে শামীম রাজার সাথে কি হয়েছে, রেজবি হালার করে হালার লাগে, মানে কইছে সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে না, তখন তাই শামীম রাজারে দিছে সোবা। এখন আমার কথা হয়েছে, ভাই তোমারা আমি আসলে মহব্বত করি, কোন কারণে তুমি উচিত শিক্ষা দিয়ে দিলে তারে, মানে মুখের উপরে জবাব দিয়ে দিলা, কিন্তু সে জবাব সহ্য না করতে পারি সে তোমার গায়ে হাত দিছে। আজকে সুন্নি মানে সুন্নি নামের কিছু বন্ড আছে না, এই ধরনের কেন কি রেজবি না টেজবি হালার ঘরে হালার লই আরো কথা কইছি। এখন শামীম রাজা কইছে যে আমার আম্মার অসুখ, আমি 9টা বাজে আমার মাইক দৈত্য হইব, মানে আমারও 9টা বাজে ডেট দিছে, কিন্তু ইয়ানা আপনি উড়িয়াই জুড়ি বইছেন, আপনি উড়িয়াই জুড়ি বইছেন, আবার আপনি হাতের গায়ে হাত দেন। হাতে কইছে কি আপনি ঠিক মতো সূরা ফাতিহা সই শুদ্ধ ভাবে কইতেন আর না, আপনি ইয়ানা আইছেন বক্তাগিরি করতেন, তক্তাগিরি করতেন। হ্যাঁ, আপনি ইয়ানা আইছেন কেন সুন্নিয়তের নাম বাঙ্গায় আপনি আজকে মানুষের বিভ্রান্তি করানোর লাই। যাক, বেশি কথা কইতেন, ভিডিও আরো দেখেন। আজকে বন্ডর রেসবি না টেসবি হালার করে হালা সপ্পর করে হান কথাই খাইবো আর কেন মানুষের বিভ্রান্তি করব। এখন আমার কথা হলো মাহফিলের স্টেজে আমরা এই ধরনের